সাজেক রাঙামাটি জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উচ্চতার সাজেক ভ্যালি যেন এক প্রাকৃতিক ভূস্বর্গ। প্রকৃতি এখানে সকাল বিকাল রং বদলায়। চারপাশে সমুদ্রের ঢেউয়ের মতো বিস্তীর্ণ পাহাড় সারি, তুলোর মতো মেঘ। এরই মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নৈসর্গিক সাজেক ভ্যালি। হ্যাঁ দর্শক, আজকে আমাদের গন্তব্য মেঘের রাজ্য সাজেক ভ্যালি। ভিডিওতে ঢাকা থেকে সাজেক আসার সম্ভাব্য খরচ এবং সাজেক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব। ফর ওয়াচিং লেটেস্ট ট্রাভেল ভিডিওস, সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব বঙ্গপথিক ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আসসালামু আলাইকুম। রাঙামাটি ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। অলরেডি জেনে গেছেন আজকে আমরা যাচ্ছি মেঘের রাজ্য সাজেক ভ্যালি দেখতে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়ি ছেলেমেয়েরা এভাবে হাত নাড়িয়ে আপনাদের উষ্ণ অভ্যর্থনা জানাবে। প্রথমবার পাহাড় ভ্রমণে এসে পাহাড়ি উঁচু নিচু রাস্তাগুলোর সাথে প্রাকৃতিক সৌন্দর্য মনে অন্যরকম প্রশান্তি বুলিয়ে যাচ্ছে। ঢাকা থেকে সাজেক আসতে হলে প্রথমে আপনাকে খাগড়াছড়ি আসতে হবে। ঢাকা থেকে এসি নন এসি বাস নিয়মিত এই রুটে চলাচল করে। ভাড়া নন এসি 650 থেকে 750 টাকা, এসি বাস 1000 টাকা থেকে শুরু। খাগড়াছড়ি শাপলা চত্বর পৌঁছার পর চাইলে সেখান থেকে প্যাকেজ নিয়ে গাড়ি ঠিক করতে পারেন, অথবা লোকালি দীঘিনালায় বাসে এসে সেখান থেকে চাঁদের গাড়ি বা সিএনজি নিয়ে যেতে পারেন সাজেকে। যেভাবে আসেন না কেন, বাগাইহাট আর্মি ক্যাম্পে সকাল 10টার আগেই পৌঁছাতে হবে। এখান থেকে সেনাবাহিনীর দুটি এসকর্ট যায় সকাল 10টা এবং বিকেল 3টা। এর বাইরে সাজেকে যাওয়ার অন্য কোনো উপায় নেই। দীঘিনালা থেকে চাঁদের গাড়ির ভাড়া নিয়ে একটু কথা বলি। ডে টু ডে অর্থাৎ সকাল 10টার এসকর্ট ধরে সাজেক ঘুরে সেম ডে আবার বিকেল 3টায় এসকর্ট ধরে দীঘিনালা পৌঁছাতে যে প্যাকেজটি রয়েছে সেটি পড়বে 6200 টাকায়। সাজেকে ওয়ান নাইট স্টে 7700 টাকা এবং ওয়ান নাইট স্টে প্লাস খাগড়াছড়ির 2-3টি দর্শনীয় স্থান ঘুরিয়ে সন্ধ্যাবেলায় খাগড়াছড়ি নামিয়ে দিবে, সেক্ষেত্রে পড়বে 9400 টাকা। খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব প্রায় ৭৪ কিলোমিটার এবং দীঘিনালা থেকে 49 কিলোমিটার। যাওয়ার পথে এরকম দু একটি চাঁদের গাড়িতে যান্ত্রিক ত্রুটি হরহামেশা দেখতে পাবেন। সামনে সেনাবাহিনীর চেকপোস্টে চেকিং চলছে। আমরা এখন সাজেক থানা এলাকায়। সাজেক থেকে সকাল 10টার এসকোর্টে যে গাড়িগুলো ছেড়েছিল সেগুলো আটক আছে। আমাদের গাড়িগুলো যাবে, দেন হয়তো চেকিং শেষ করে এই গাড়িগুলোকে ছাড়বে। অনেক দীর্ঘ লাইন লেগে আছে, গুনে শেষ করা যাবে না। পাহাড়ি হাট দেখতে পাচ্ছেন। সকাল সকাল বেচা কেনার কিছুটা দৃশ্য চোখে পড়ছে। পুরো এলাকা জুড়ে সেনাবাহিনীর টহল ছিল চোখে পড়ার মতো। এদিকটায় কাপড়ের দোকান, সাথে কিছু সবজির হাট বসেছে। গাড়ির দীর্ঘ লাইন চলতে আছে, কোথায় শেষ হবে জানা নেই। এখান থেকে আন্দাজ করতে পারছেন সাজেক আসলে পর্যটকে কতটা রমরমা থাকে। গাড়ির দীর্ঘ লাইন কাটিয়ে অবশেষে নিরিবিলি পথে আমাদের গাড়ি আবারও ছুটে চলেছে সাজেকের উদ্দেশ্যে।
দেখতে পাচ্ছেন কি না দূরের ওই পাহাড়টি সাজেক ভ্যালি। চাঁদের গাড়িতে ঝুলেই অনেকে যাচ্ছেন। এভাবে গেলে অবশ্য আসল মজাটা উপভোগ করা যায়, কিন্তু সেনাবাহিনী দেখলে অনেকটা ঝামেলায় পড়তে হবে। প্রায় 2 ঘন্টা 20 মিনিটের রোমাঞ্চকর স্মরণীয় জার্নি শেষে ভূপৃষ্ঠ থেকে প্রায় 1720 ফুট উচ্চতায় সাজেকের রুইলুইপাড়ায় পৌঁছে গেছি। কংলাক পাহাড় আরও উচ্চতায় অবস্থিত, প্রায় 1800 ফুট। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে বিকেলবেলায় যাব কংলাক জয় করতে। কিভাবে কংলাক জয় করলাম দেখতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত উপভোগ করুন। আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলে রাখি, ছুটির দিনে সাজেক পর্যটকে প্রচুর ভিড় লেগেই থাকে, তাই সব থেকে ভালো হয় হোটেল বুকিং দিয়ে আসা। আমরা সাজেকের মেইন জায়গায় এসে গেছি। ম্যাক্সিমাম থাকার হোটেল রেস্টুরেন্টের আশেপাশেই। সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। বাংলাদেশের সবথেকে বড় ইউনিয়ন সাজেক। কর্ণফুলী নদী থেকে উদ্ভূত সাজেক নদী থেকেই সাজেক ভ্যালির নাম এসেছে। রুইলুইপাড়া, হামারিপাড়া এবং কংলাকপাড়া নিয়ে সাজেক গঠিত। অনেকেই বাহারি পণ্যের দোকান সাজিয়ে রেখেছেন। সবাই এখানে অনেক কর্মব্যস্ত। এখানে প্রায় সব হোটেল কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি করা, হাতে গোনা কয়েকটি কংক্রিটের। কাঠ বাঁশের এই হোটেলগুলোই এখানকার সৌন্দর্যের একটি অংশ। একটু সামনে আমাদের হোটেল বুকিং দেয়া আছে। ফ্রেশ হয়ে খেয়ে আবার দেখা হচ্ছে কংলাকের পথে, তো সঙ্গেই থাকুন। ফ্রেশ হয়ে আমরা এখন কংলাকের পথে। এখান থেকে সিএনজি বা চাঁদের গাড়ি পাওয়া যায়, কিন্তু আমরা ডিসিশন নিয়েছি হেঁটেই কংলাক যাব। এতে করে প্রকৃতিটা আর বেশি উপভোগ করতে পারবো। সাজেকের রূপসী পাহাড়ি প্রকৃতিটাই তো উপভোগ করতে আসা। রেস্ট, কিছু সময় রেস্ট এবং আড্ডা শেষে আবারও কংলাকের পথে। ইয়ার গাছ রে, কমলার গাছ কই যাবো? পাহাড়ি পথে হেঁটে হেঁটে যাচ্ছি কংলাকে। দূরের পাহাড়গুলো জাস্ট ওয়াও, অসম্ভব সুন্দর। পাহাড়গুলোকে অনেক ছোট ছোট মনে হচ্ছে। সিলেটে যখন ছিলাম ভারতের পাহাড়গুলো দেখে অনেকটা আক্ষেপ লাগতেছিল। ভাবতেছিলাম সব পাহাড় ওদের। সাজেকে এসে সে হতাশার অবসান হয়েছে। বাংলাদেশ সত্যিই বৈচিত্র্যময়, যার দিকে দিকে সৌন্দর্যের মহড়া। এইটা সেই কঙ্কাল পাহাড় দেখি। কঙ্কাল পাহাড়, এটা সেই কঙ্কাল পাহাড় নাকি? কঙ্কাল, ওরে বাবা, বিশাল বড় ওরে বাবা। এই সেই কঙ্কাল পাহাড়। কঙ্কাল পাহাড় দেখতেছি।
পাহাড় দেখতেছি। উপরে নিবে মানে তাহলে উপরে আরো কিছু আছে। উপরে বাস পাওয়া যায়। বাস পাওয়ার পরেও তাহলে আরো জায়গা আছে। হ্যাঁ, যেখানে বাস পাওয়া যায় বুঝা নিবা ওটা থেকেই কংলাক শুরু। আমাদের অ্যাডভেঞ্চার কিন্তু এভারেস্টের সমান, ঠিক আছে? কারণ আমরা হাঁটে আসতেছি কোথায় থেকে? 3 কিলো দূরে থেকে। আমরা সাজেকের সর্বোচ্চ উচ্চতায় ওঠার প্রস্তুতি নিচ্ছি। তুমি তো জুতা ঠিক মতন লাগাও। খুব দেখে শুনে উঠতে হবে, কারণ পাহাড়ি রাস্তা অনেক সরু। এখানে সেফটিটাই সবার আগে। অনেক মজা হবে, উপর থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ আপনাদের দেখাবো, তো সঙ্গেই থাকুন। আমরা পাহাড়ের দিকে উঠতেছি, কঙ্কাল পাহাড়, কংলাক পাহাড়। আমরা চেষ্টা করতেছি খুব সাবধানে। এখানে অলরেডি আমরা এভারেস্ট জয় করে আসছি, তো এটা আমাদের কাছে কোনো ব্যাপার সম্ভব। আমরা পাতলা জিনিস নিয়ে উঠবো, দ্রুতই জয় করে ফেলবো, হেভি রিল্যাক্সে উঠবো। যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। ভুলক্রমে কেউ নিচের দিকে তাকাবেন না, নিচের দিকে তাকালে কিন্তু হাত দুর্বল হয়ে যাবে। আমরা কত উপরে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উচ্চতায় অবস্থান করছি। কংলাকে আমাদের কিছু স্থিরচিত্র আপনাদের দেখাচ্ছি। সূর্যাস্ত আর দূরে সমুদ্রের ঢেউয়ের মতো পাহাড়ের স্তরগুলো জাস্ট অসাম লাগতেছিল, চক্ষু শীতল করা সৌন্দর্য। কংলাক পাহাড় দেখতে আসছিলাম আমরা। হ্যাঁ, অনেক হাঁটাহাঁটি করতে হচ্ছে আমাদেরকে। বহুত হাঁটাহাঁটি না? Such a beautiful place. অনেক রোমাঞ্চকর স্মরণীয় একটা ভ্রমণ শেষে ফিরছি রুইলুই পাড়ায়। সেখানে সন্ধ্যাটা হেলিপ্যাডে কাটিয়ে আজকের মতো ফিরবো হোটেলে। পরের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে হেলিপ্যাড থেকে সূর্যোদয়, সাথে পাহাড়ের উপর তুলোর মতো সাদা মেঘের ভেলা উপভোগ করব। সে পর্বটি আমি পরবর্তী ভিডিওতে আপলোড দিব। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।